নোংরা স্যাঁতসেঁতে পরিবেশে তৈরি করা হচ্ছে নিম্নমানের খাবার, আর সে খাবারে রয়েছে অস্বাস্থ্যকর নানা উপাদান। ফ্রিজে কাঁচা খাবারের সাথে রাখা হচ্ছে রান্না করা খাবারও, মিলছে পচাবাসি খাবার। রাজধানীর পুরান ঢাকায় খাবারের হোটেল আর রেস্টুরেন্টগুলোই এমন চিত্র মিলল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ভেজাল বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে 2 জনকে 1 সপ্তাহ করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা করা হয় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে। এছাড়া অভিযান এড়াতে বন্ধ রাখা বিভিন্ন হোটেল রেস্তোরাঁর তালিকাও করা হয়। জরিমানা করছি, জরিমানার চেয়েও যদি আরও অধিক শাস্তিযোগ্য মনে হয়েছে তাদেরকে আমরা জেল দিয়েছি। তো এখানে আমাদের অভিযানের কথা শুনে অনেক হোটেল মোটেল বন্ধ করে দিয়েছে। আমরা তাদের নামের তালিকা করছি, তারা কেন বন্ধ করলো সেই বিষয়টা আমরা খতিয়ে দেখে পরবর্তীতে ব্যবস্থা নেব। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি বন্ধ করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি সাধারণ মানুষের। অবশ্যই তাদের পরিবেশটা উন্নত করা উচিত, যেহেতু বছরের পর বছর এটা তাদের একটা অডিসে হয়ে গেছে। অভিযান তো ঠিক আছে পরিচালনা, কিন্তু বিক্ষিপ্তভাবে বা কোনো ডাইরেকশন নাই। সিটি কর্পোরেশনে বছরে একবার হলো আসলো, কিছু লোককে জরিমানা করলো, এদের যে মানে সারা বছর ধরে টেক কেয়ার করে এটা করে না। কি করবো, আমরা বাসাতে বানাই না, এই জন্য বাধ্যতার কারণে খাইতে হয় আমাদের। সবচেয়ে বেশি হলো তেলের সমস্যা, এটা হলো সমস্যা। তারপর তো ধুলাবালি আছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, ভেজাল প্রতিরোধে শুধু ঢাকায় বিশেষ অভিযান নয়, সারা দেশে নিয়মিত অভিযান চালাতে হবে। ওখান থেকে ধরেন লিভারে ক্ষতি হয়, কিডনিতে ক্ষতি হয়, লাংয়ের ক্ষতি হয়, হার্টের ক্ষতি হয়, ফিউচার দেশের জন্যও তো ক্ষতিকর। একজন মা গর্ভাবস্থা এগুলো খাইলেও তো গর্ভের বাচ্চা কি হবে, তার ব্রেন হবে না, বিকলাঙ্গ হতে পারে, খারাপ জন্মগত ত্রুটি হতে পারে। তো একটা তো এটা শুধু একার জন্য তো না, পুরা দেশের জন্য কিন্তু এটা ক্ষতিকর। উত্তর সিটি কর্পোরেশনও। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।